আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। ১৯তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে বিপরীত শব্দ থেকে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে আমি সবগুলো কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ে ক্রমান্বয়ে দেখাবো এবং এর পাশাপাশি বিপরীত শব্দের উপরে কি পরিমাণ সাজেশন দেওয়া যায় সেটি আমাদের এই প্রশ্ন ব্যাংক সলভের শেষে আমাদের সাজেশন থাকবে, সেগুলো আমরা সলভ করে নেব। চলুন শুরু করি। এখানে কলেজ পর্যায়ে প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। বিপরীত শব্দ, প্রথম প্রশ্ন হচ্ছে অলিক। অলিক এর বিপরীত শব্দ কোনটি? দেখুন, অলিক এর বিপরীত শব্দ হচ্ছে সত্য, অর্থাৎ অলিক এবং সত্য পরস্পর বিপরীত শব্দ। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? দেখুন, এগুলো কিন্তু সব কলেজ পর্যায়ের উপরে আমি বলেই দিয়েছি। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব এর বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। প্রসারণ, প্রসারণ এর বিপরীত শব্দ কোনটি? দেখুন, প্রসারণ এর বিপরীত শব্দ হলো আকুঞ্চন। এরপরে দেখব মনীষা। মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি? মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। এরপরে দেখব অলিক এর বিপরীত শব্দ কোনটি? দেখুন, এটি ১৩তম কলেজ পর্যায়ে এসেছে। আবার আমরা প্রথম যে প্রশ্নটি সলভ করে এসেছি, অলিক এর বিপরীত শব্দ হলো সত্য, এটি আবার ১৮তম কলেজ পর্যায়ে এসেছে। তাহলে কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করার কিন্তু বিকল্প নাই। এক কথায় বলতে গেলে আপনারা যারা প্রশ্ন ব্যাংক সলভ করবেন না তারা পরীক্ষার হলে যাবেন না, এটা হচ্ছে ১ নাম্বার কথা। এখানে দেখুন যে অলিক এর বিপরীত শব্দ কোনটি? একই প্রশ্ন এসেছে, সেখানে ছিল সত্য আর এখানে আছে হচ্ছে কি বাস্তব। আমরা আপনাদের জন্য কিন্তু চ্যানেলে অলরেডি মডেল টেস্ট 01 থেকে শুরু করে 04 পর্যন্ত অলরেডি দিয়ে ফেলছি জেনারেল অংশের। আর সাবজেক্ট ভিত্তিক আপনারা কমেন্টে জানাবেন কোন কোন সাবজেক্টে আপনাদের মডেল টেস্ট প্রয়োজন। এর সাথে আমরা সাবজেক্ট ওয়াইজ দিব, ঈদের পর থেকে সাবজেক্ট ওয়াইজ দিব, কারণ এখনও সার্কুলারই হয়নি, এজন্য স্টুডেন্টদেরও এত প্রেশার নেই আসলে মূলত। কিন্তু যারা চাকরি পাবে কিন্তু তারা ঠিকই পড়াশোনার টেবিলেই আছে। এখানে দেখুন, অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অনুমোদিত। এরপরে দেখুন, কোন শব্দটি সিক্ত এর বিপরীত শব্দ? সিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে শুষ্ক। দেখুন, আমরা বলি না যে সিক্ত, আর্দ্র, ভেজা, সেটিকে বলা হচ্ছে শুষ্ক বা শুকনো। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? দেখুন, অনুরাগ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। অনুরাগ, বিরাগ। শোক শব্দের বিপরীত শব্দ কোনটি? শোক শব্দের বিপরীত শব্দ হচ্ছে হর্ষ। এখানে দেখুন, উগ্র এর বিপরীত শব্দ কোনটি? উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। এরপর দেখুন, ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। অধ্যত্ত শব্দের বিপরীত শব্দ কি? অধ্যত্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়। দেখুন, শুধু যে কলেজ পর্যায়েরটা রিপিটেশন কলেজ পর্যায়ে হবে এমন না, কলেজ পর্যায়ের অনেক প্রশ্ন স্কুল পর্যায়ে রিপিটেশন হয়ে থাকে। তাহলে আমরা কলেজ পর্যায়ে প্রশ্ন সলভ করেছি, এখন স্কুল পর্যায়ে দেখব যে কলেজ পর্যায়ের কোনো প্রশ্ন আমাদের স্কুল পর্যায়ে কমন পড়ে কিনা এবং এর বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন ১৭তম স্কুল নিবন্ধনের প্রশ্ন, খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এখানে খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সিংহদ্বার। এরপরে দেখুন, বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? বিপরীতার্থ কিন্তু এখানে বিপরীতার্থে এখানে পরাভাব, পরাভব, পরাভব, এটিতে কিন্তু বিপরীতার্থে পরা উপসর্গটি যুক্ত শব্দ। খাতক এর বিপরীত শব্দ কোনটি? খাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। এরপরে দেখুন, সংশয়। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি? অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হলো যে আমরা জানি বহিরঙ্গ। অন্তরঙ্গ বা বহিরঙ্গ। এখানে দেখুন, বহিরঙ্গ না দিয়ে রাঙ্গ লিখেছে, এখানে রঙ্গ হবে, সঠিক উত্তর গ নাম্বারে, এখানে রঙ্গ হবে, অর্থাৎ কি যে বহিরঙ্গ। এরপরে দেখুন, দুহিতা এর বিপরীত শব্দ কোনটি? দহিতা এর বিপরীত শব্দ এখানে হচ্ছে পুত্র। দহিতার বিপরীত শব্দ কি? পুত্র। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব এর বিপরীত শব্দ হচ্ছে তিরোভাব। এটি হচ্ছে ১৩তম স্কুল নিবন্ধন পরীক্ষায় এসেছে।
আমরা কলেজ পর্যায়ে সলভ করেছি, সেখানে আপনারা দেখুন ১৭তম কলেজ পর্যায়ে এসেছে। অর্থাৎ স্কুল পর্যায়ের প্রশ্ন কিন্তু ১৭তম কলেজ পর্যায়ে এসেছে। যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তারা আবার হেলায় ফেলায় কিন্তু আপনারা স্কুল পর্যায়কে ছোট করে দেখবেন না। অর্থাৎ এখানে স্কুল পর্যায়ের প্রশ্ন কিন্তু হুবহু কোশ্চেন কিন্তু চলে এসেছে ১৭তম কলেজ পর্যায়ে। এর ক্লাসটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন, সৌম্য শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উগ্র। আমরা কিন্তু পেয়েছিলাম যে উগ্র এর বিপরীত শব্দ কোনটি। দেখুন, দশম কলেজ পর্যায়ে, দশম কলেজ পর্যায়ে কিন্তু আমরা এই ভিডিওতে কিন্তু দেখেছি, আপনারা একটু ভিডিওটি পিছনে করলে কিন্তু পেয়ে যাবেন। দশম কলেজ পর্যায়ে এসেছে হচ্ছে উগ্র এর বিপরীত শব্দ কোনটি, সেটা অ্যান্সার ছিল সৌম্য। আবার এখানে বলছে সৌম্য শব্দের বিপরীত শব্দ কোনটি, এটি কিন্তু 13তম স্কুল পর্যায়ে। অর্থাৎ এটি কিন্তু আবার কলেজ পর্যায় থেকে স্কুল পর্যায়ে নিয়ে দিয়েছে, অর্থাৎ এটি কিন্তু একটি রিপিট কোশ্চেন। খাতক এর বিপরীত শব্দ কোনটি? খাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। আমরা কিন্তু এই প্রশ্নটিও পেয়েছি একবার। এটি হলো 15তম স্কুল নিবন্ধনে এসেছে, যেটি 12তম স্কুল নিবন্ধনে এসেছিল। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন, বিধি শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। এরপর দেখুন, ইতর এর বিপরীত শব্দ কোনটি? ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি? পাশ্চাত্য শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। এরপরে আমরা দেখব স্কুল 2 পর্যায়ের বিপরীত শব্দ থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং এটি থেকে কোনগুলো রিপিটেশন হয়েছে সেগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেব। এখানে দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে ভূত শব্দের বিপরীতার্থক শব্দ। 18তম স্কুল 2 এসেছে। ভূত শব্দের বিপরীতার্থক শব্দে হলো এখানে যে ভবিষ্যৎ, ভূত শব্দের ভবিষ্যৎ। অনাবিল শব্দটির বিপরীত শব্দ কোনটি? অনাবিল শব্দটির বিপরীত শব্দ হচ্ছে আবিল। আকুঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন, আকুঞ্চন শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। আকুঞ্চন এর বিপরীত শব্দ কি? প্রসারণ। এই প্রশ্নটি এসেছে হচ্ছে আপনার 16তম কলেজ পর্যায় থেকে। 16তম কলেজ পর্যায়ের প্রশ্নটি কেমনভাবে এসেছে? 16তম কলেজ পর্যায়ের প্রশ্নটি হচ্ছে প্রসারণ এর বিপরীত শব্দ কোনটি? সেটি উত্তর ছিল আকুঞ্চন। আর এইখানে 17তম স্কুল 2তে একটু পরিমাণ ঘুরিয়ে দিয়েছে যে প্রসারণ, আকুঞ্চনের বিপরীত শব্দ কি? প্রসারণ, একটু ঘুরিয়ে দিয়েছে। তাছাড়া কিন্তু প্রশ্ন এটিও অপশন কিন্তু সেম, দুটি কিন্তু সেম। তাহলে কিন্তু এটি একটি রিপিট কোশ্চেন। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি? নৈসর্গিক শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ হলো কৃত্রিম। খাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি? দেখুন, খাতক শব্দটির বিপরীত শব্দ হলো মহাজন। এটি আমরা আগেও দেখেছি যে খাতক শব্দটি স্কুলে এসেছে এবং কলেজ পর্যায়ে এসেছে, সেটি আবার স্কুল 2তেও এসেছে। প্রসারণ এর বিপরীতার্থক শব্দ কোনটি? দেখুন, প্রসারণ এর বিপরীত শব্দ হচ্ছে আকুঞ্চন। এটি অর্থাৎ 14তম স্কুল 2 পর্যায়ে যেহেতু এটি এসেছে, এখানে কিন্তু আমি দেখালাম যে 16তম কলেজ পর্যায়ে এসেছে। তাহলে দেখুন, স্কুল 2 এরটা কিন্তু কলেজ পর্যায়েও চলে এসেছে। আবার আবার এটি আবার স্কুল 2 তে এসেছে। তাহলে কত পরিমাণ একই প্রশ্ন রিপিট হয়েছে। এখানে যে খাতক শব্দটি বললাম আপনাদেরকে, এটি আবার আপনার হচ্ছে 12তম স্কুল পর্যায়ে এসেছে। শুধু স্কুল পর্যায়ে এসেছে। 12তম স্কুল পর্যায়ে নিবন্ধনে এসে খাতক এসেছে। এটি আবার 15তম স্কুল 2 এ এসেছে। তাহলে কি পরিমাণ রিপিট কোশ্চেন এখন আপনারা ভেবে দেখুন। এরপর দেখব যে স্বকীয় শব্দটির বিপরীত শব্দ কোনটি? স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হলো পরকীয়। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে। এখানে দেখুন, তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। তেজি এর বিপরীত হচ্ছে নিস্তেজ। সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ কোনটি? সচেষ্ট এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে নিশ্চেষ্ট। গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন, গ্রহণ শব্দটির বিপরীত শব্দ আমরা জানি, এমনি বুঝি যে গ্রহণ বর্জন। তেজি শব্দটির বিপরীত শব্দ কোনটি? আমরা একটু আগেও কিন্তু তেজি শব্দটি পেয়েছিলাম। তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি? তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। তেজি বা নিস্তেজ, অর্থাৎ সেখানেও ছিল নিস্তেজ। এটি হচ্ছে 12তম স্কুল এর প্রশ্ন এবং সেটি কিন্তু 13তম এসেছে।
অর্থাৎ 12তমটা কিন্তু 13তম স্কুল 2 তেও সরাসরি এসেছে, আমরা দেখেছি। এই যে দেখুন এখানে, এই যে 13তম স্কুল 2 তে এসেছে, অর্থাৎ এখানে 12তমটা। এরপরে দেখুন খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। এটি কিন্তু কয়েকবার এসেছে, সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন যে খাতক শব্দের মহাজন। এটি 11তম স্কুল 2 তে এসেছে, এটি কিন্তু আবার হচ্ছে আপনার 15তম স্কুল 2 তেও এসেছিল। খাতক শব্দের অর্থ মহাজন। এরপরে দেখুন উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কি? অপকর্ষ। দেখুন এখানে একটি প্রশ্ন দেখলাম যে খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? এটি তো 15তম স্কুল 2 তে এসেছে। দেখুন এটি হচ্ছে 12তম স্কুল, শুধু স্কুল পর্যায়ে এসেছে, 12তম স্কুল পর্যায়ে এসেছে, 15তম স্কুল পর্যায়ে এসেছে এই খাতক শব্দটি। আবার 15তম স্কুল 2 তে এসেছে। তার আগে সবার আগে এসেছিল 11তম স্কুল ট্যুর পর্যায়ে। তাহলে দেখুন এই 11তম স্কুল ট্যুর পর্যায়ের প্রশ্নটি স্কুলে আসলো 12তে, 15তে আসলো স্কুলে, আবার 15তে স্কুল 2তে। তাহলে একটি প্রশ্ন কতবার আসতে পারে সেটা কিন্তু আপনারা প্রশ্ন ব্যাংক পড়লেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন ব্যাংকে এতক্ষণ দেখালাম। এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশন দেব, যেখান থেকে কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা 100% রয়েছে। তারপরেও বলা যায় না, আল্লাহর উপর ভরসা রেখেই আমি সাজেশনটি তৈরি করেছি, তারপরেও তো বলা যায় না। চলুন আমরা সাজেশনের প্রশ্নগুলো পড়ে ফেলি। এখানে প্রথম প্রশ্নটি আমি রেখেছি, অর্পণ শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন এখানে অর্পণ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গ্রহণ। অর্পণ গ্রহণ। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। এরপর দেখুন প্রাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন। অর্থাৎ ঘুরে ফিরে একই প্রশ্নই আপনাদের আসবে। অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। এরপর দেখুন অকর্মণ্য শব্দটির বিপরীত শব্দ কোনটি? অকর্মণ্য শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ঘ নাম্বার সকর্মক। এরপর দেখুন কোন শব্দটি অমৃত শব্দের বিপরীত শব্দ? অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল। এরপরে দেখুন অলিক, অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? অলিক শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। যে অলিক শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে সত্য। আমি এগুলো দিয়েছি আবার, কারণ এগুলো আবার ঘুরে ফিরে দেখবেন যে রিপিট কোশ্চেনে চলে আসবে। অধিত্যকা শব্দটির বিপরীত শব্দ কোনটি? অধিত্যকা শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। এরপরে দেখুন যে অপসূয়মান শব্দের বিপরীত শব্দ কোনটি? অপসূয়মান এই শব্দটির বিপরীত শব্দ হচ্ছে যে উদীয়মান। এরপরে দেখুন বিদিত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিদিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞান, অজ্ঞাত। যারা আমাদের ক্লাসটি দেখছেন তারা কিন্তু অবশ্যই খাতা কলমে নোট করে পড়বেন এগুলো। আরোহণ শব্দের বিপরীত শব্দ কোনটি? আরোহণ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ। আরোহণের বিপরীত শব্দ কি? অবরোহণ। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? আদিষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। উগ্র, উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন উগ্র শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। এরপরে দেখুন উত্তপ্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তপ্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শীতল। এরপরে দেখব উদার শব্দের বিপরীত শব্দ কোনটি? উদার শব্দটির বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ। এরপরে দেখুন ঊষর, ঊষর শব্দের বিপরীত শব্দ কোনটি? ঊষর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে উর্বর। এরপর হচ্ছে ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বঙ্কিম। বঙ্কিম ঋজু শব্দের অর্থ হচ্ছে বঙ্কিম। এরপরে দেখুন ঐজ্জিক, ঐজ্জিক শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে দেখুন ঐজ্জিক শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। এরপরে দেখুন যে কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ কোনটি? কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে যে শ্লোক বা শ্লোক। এরপর দেখুন কোমল শব্দের বিপরীত শব্দ কোনটি? কোমল বিপরীত শব্দ হচ্ছে কর্কশ। এরপর দেখুন ক্ষীয়মান শব্দের বিপরীত শব্দ কোনটি? ক্ষীয়মান শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন তারা খাতা কলমে পড়াশোনা করে বসুন। ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কোনটি? অর্থাৎ আপনারা খাতা কলমে নোট করে রাখুন। ক্ষয়িষ্ণু শব্দটির বিপরীত শব্দ কোনটি? ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। যে খিড়কি শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন খিড়কি শব্দের বিপরীত শব্দ হচ্ছে সিংহদ্বার। এরপরে দেখুন খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? খাতক শব্দের বিপরীত শব্দ হচ্ছে মহাজন। আমি এখানে এটিও দিয়েছি, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ দেখুন। এরপরে দেখুন গৌরব শব্দের বিপরীত শব্দ কোনটি? গৌরব শব্দের বিপরীত শব্দ হচ্ছে লজ্জা। গৌরব লজ্জা।
গুপ্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? গুপ্ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত। এরপরে দেখুন যে চপল শব্দের বিপরীত শব্দ কোনটি? চপল শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। এরপরে দেখুন চিরায়ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? চিরায়ত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কদাচিৎ। জঙ্গম শব্দের বিপরীত শব্দ কোনটি? জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। জঙ্গম স্থাবর। জরা এর বিপরীত শব্দ কোনটি? জরা এর বিপরীত শব্দ হচ্ছে যৌবন। এরপরে দেখুন তাপ শব্দের বিপরীত শব্দ কোনটি? তাপ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সত্য। তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তিমির শব্দটির বিপরীতার্থক শব্দ হলো এখানে হচ্ছে প্রভা। তিমির এর বিপরীত শব্দ হচ্ছে প্রভা। দুষ্কৃতি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? দুষ্কৃতি শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে সুকৃতি। নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিরাকার শব্দের বিপরীত শব্দ হচ্ছে সাকার। এরপরে দেখুন নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক এখানে শব্দ হলো আপনার হচ্ছে যে পঙ্কিল। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্কিল। এরপরে দেখুন প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রসন্ন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। বন্ধন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বন্ধন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে মুক্তি। বন্ধন শব্দের বিপরীতার্থক শব্দ কি? মুক্তি। বিনীত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিনীত শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অবিনীত। এখানে স্পেলিং বানানোর দিকে নজর রাখবেন। বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন বিধি শব্দটির বিপরীত শব্দ হচ্ছে নিষেধ। এরপরে দেখুন বাহুল্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বাহুল্য শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সংক্ষেপ। মনীষা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? মনীষা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নির্বোধ। এরপরে দেখুন যোজক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? যোজক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিয়োজক। এরপরে সংক্ষিপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সংক্ষিপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিস্তৃত। আবারও বলছি আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের জন্য মডেল টেস্ট দেওয়া শুরু হয়েছে। মডেল টেস্ট দেওয়া হয়েছে অলরেডি 4টা। আপনারা অনুশীলন করতে পারেন। এখানে সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? দেখুন সংশয় শব্দটির বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। এরপরে সমষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? সমষ্টি শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ব্যষ্টি। এরপরে দেখুন সংকুচিত শব্দের বিপরীত শব্দ কোনটি? সংকুচিত শব্দের বিপরীত শব্দ হলো এখানে প্রসারিত। সংকুচিত প্রসারিত। এরপরে দেখুন যে হিত শব্দের বিপরীত শব্দ কোনটি? যে হিত শব্দটির বিপরীত শব্দ হচ্ছে অহিত। যথাযথ বিপরীত শব্দ জোড় নয় কোনটি? এখানে নয় কোনটি দিয়েছে যে যথাযথ বিপরীত শব্দ জোড় নয়। দেখুন এখানে গৃহী সন্ন্যাসী পরস্পর বিপরীত শব্দ। এরা গৃহী এবং সন্ন্যাসী পরস্পর বিপরীত শব্দ। উত্তম মধ্যম এটি হচ্ছে বিপরীত শব্দ জোড় নয়, অর্থাৎ এটি সঠিক উত্তর। এছাড়া আকাশ পাতাল এটি পরস্পর বিপরীত শব্দ। কান্না হাসি পরস্পর বিপরীত শব্দ। এখানে বিপরীত শব্দ নয় হচ্ছে উত্তম মধ্যম। এই ছিল বিপরীত শব্দের সাজেশনমূলক ক্লাস এবং প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস। এর পরবর্তীতে আপনাদের কোন ক্লাস দিলে ভালো হয়, এরকম কোন প্রশ্ন কবে এসেছে সেটি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে আরেকটি ভিডিওতে।